দর্শক, জাতীয় স্মৃতিসৌধে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন এবং শাহাদাত নিশাত। সরাসরি যোগ দিচ্ছেন তারা। শুরুতেই চলে যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, মহান বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর এখন কি কি আনুষ্ঠানিকতা দেখছেন সেখানে আমাদেরকে জানাবেন। জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি কিন্তু শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। এবং আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের পরই কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধের যে শ্রদ্ধা নিবেদনের স্থানটি সেটি কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন তাদের শ্রদ্ধা নিবেদন করছেন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, সেই সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবং আজকে সকাল 6:30 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে এখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে শ্রদ্ধা নিবেদনের পর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি এবং বিভিন্ন দেশের কূটনৈতিকরা সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এবং এই মহান বিজয় দিবসে এই জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করার পাশাপাশি তারা এই নতুন যে বাংলাদেশ গড়ার সুযোগ হয়েছে তাদের, সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য কিন্তু তারা বলছেন যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা এখানে দু একজন যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা তো এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন, নতুন প্রজন্মকে আপনারা কি বলতে চাচ্ছেন? নতুন প্রজন্ম এই মুক্তিযুদ্ধটাকে কিভাবে তারা অন করে সামনের দিকে এগোবে, আপনারা কি বলতে আছেন? আসলে নতুন প্রজন্ম, আমি আশা করব যে আমাদের এই স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের ইতিহাস জানবে। অলরেডি তারা জানে, কিন্তু বই পুস্তক এগুলো পড়ে সবকিছু আসলে আজকের দিন তো একটু ইন্টারনেট বেস বা এআই বেস হয়ে গেছে, এতটা না করে আমরা প্রিভিয়াস যারা এখনো জীবিত আছে মুক্তিযুদ্ধের ইতিহাস দেখছে তাদের কাছ থেকে শোনা, জানা এবং বই পুস্তক পড়া। তারা আমাদের দেশের কন্ট্রিবিউশনে ভূমিকা রাখছে, তবে আরো বেশি ভূমিকা রাখবে গঠনমূলক। যেমন একটু প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে, এটা কমিয়ে হচ্ছে যে ফ্যাক্ট জেনে হচ্ছে যে আমরা যাতে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, এটা শুধুমাত্র মুখেই না পালন করে নিজেদের আত্মিকভাবে ওটা পালন করবে এবং সেটার বহিঃপ্রকাশ ঘটাবো। দেশ বিনির্মাণে আমি যেটা মেইন টপিকটা বলবো সেটা হচ্ছে দেশ গঠন বা বিনির্মাণে আমাদেরকে এগিয়ে আসতে হবে। একজন ইয়াংরা যতটা, আপনারা রিসেন্টলি বলবেন যে জেনজি মুভমেন্ট বা আরব আপরাইজিং বা স্প্রিং এর যে মুভমেন্ট, এগুলো দেখা যাচ্ছে যে ইয়থ, আমরা যেটাকে বলে যে ইয়াং জেনারেশনের একটা বিশাল ভূমিকা ছিল। আমি এটাকে শুধুমাত্র মুভমেন্ট বলবো না, দেশ গঠনে তারা যতটা ফ্রুটফুল ইফোর্ট দিতে পারে, যত সংক্ষেপে বা যত ইফেক্টিভলি, সেইটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে একটু বয়স্করা একটু আপনাদের ভেবেচিন্তে আগাতে হয়। তো ইয়াং জেনারেশনের মেধা, মনন সবকিছুই আছে। এইটা প্রপার ইউটিলাইজেশন এবং গাইডলাইন প্রভাবিত না হয়ে বরং হোয়াট ইজ জাস্ট বা জাজমেন্ট, নিজের জাজমেন্টকে জাস্টিফাই করে দেশ গঠনে এগিয়ে আসবে, আমি সেটা আশা করতেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আরো যারা এসছেন শ্রদ্ধা জানাতে তাদের সাথে একটু কথা বলবো। আমরা এই মুহূর্তে আমাদের সামনে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সৈয়দ কামরুল হাসানকে। তার কাছে জানতে চাইবো যে সামনের নতুন বাংলাদেশ আপনারা কেমন দেখতে আছেন? দেখুন, 1971 সনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমরা দেশটি পেয়েছি, অভিভাবকদের দু একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ সময় ব্যর্থতার কারণে
আমরা কোনো জায়গায় পৌঁছাতে পারিনি। 2024-এ আবার ছাত্র জনতা রক্ত দিয়ে জীবন উৎসর্গ করে আমাদের আরেকটি সুযোগ দিয়েছে। এবার বিজয় দিবসের অঙ্গীকার হচ্ছে আমরা ক্যান্সার নিরাময় করেছি 1971-এ জন্ম হওয়া সেই বাংলাদেশের, আর যেন ছাত্র জনতাকে রক্ত দিতে না হয়। অভিভাবকরা যেন দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়ে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের চেষ্টা করছেন, এটা যেন ক্ষমতার দ্বন্দ্ব এবং যুদ্ধ না হয়, এটা যেন দেশ পরিচালনার জন্য একটা পবিত্র প্রতিযোগিতা হয়। আমাদেরকে 2024 সেটাই শিখিয়েছে। আজকে আমাদের অঙ্গীকার হচ্ছে সেই অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের মনের কথা বলা, প্রত্যাশা ব্যক্ত করা যে আর নয়, আর আমরা 90 চাই না, 24 চাই না। আমরা 71-এ যে দেশটি অর্জন করেছি, আমরা এবার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং নৈতিক দিক থেকে আমাদের দেশকে লক্ষ্যে পৌঁছাতে চাই। এই দাবি আমাদের সকলের কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেটি বলছে যে তরুণ প্রজন্মকে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে দায়িত্ব, সেই দায়িত্বটি যেমন নিতে হবে তেমনি করে তাদের সত্য ইতিহাসটি জেনে এবং দেশ গঠনের যেই কাগুজে কোনো অনুভূতি প্রকাশ না করে আসলেই সত্যিকারের দেশপ্রেম নিয়ে যেন তারা দেশের জন্য কাজ করে, সেই প্রত্যাশা কিন্তু জানাচ্ছেন সাধারণ মানুষ। আমাদের জাতীয় স্মৃতিসৌধের অপর প্রান্তে রয়েছে আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। আমরা চলে যাব এখন তার কাছে জানতে চাইবো যে এখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ তারা কি বলছেন। শাহাদাত নিশাত। জি, ধন্যবাদ সাইফুল। আসলে আমাদের সহকর্মী সাইফুল জানাচ্ছিলেন বিজয়ের 55 বছরে সাভার স্মৃতিসৌধে আসা সর্বসাধারণ মানুষ যে শ্রদ্ধা নিবেদন করছেন 1971 সালের যে 16 ডিসেম্বর বিজয়ের যে লাল হাসি, সেই হাসির বহিঃপ্রকাশ কিন্তু আজকে 55 বছর পরও কিন্তু বাঙালি জাতি উজ্জীবিত করে রেখেছে। একই সাথে তরুণ প্রজন্ম সেই মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করেই কিন্তু একেবারে সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে শ্রদ্ধা নিবেদন করতে এসছেন 30 লক্ষ শহীদ যারা নিহত হয়েছেন এই মুক্তিযুদ্ধে। সেই শহীদের পাশাপাশি যারা এই মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তাদেরকে স্মরণ করার জন্য এখানে একেবারে আমরা দেখছি একদম স্মৃতিসৌধের গেট থেকে শুরু করে সর্বসাধারণ মানুষের ব্যাপক ঢল লক্ষ্য করা যাচ্ছে। ঠিক সকাল থেকে যখন আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেছেন, তার পরপরই কিন্তু এখানে সর্বসাধারণ এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। একই সাথে এই বিজয়ের মাসে নতুন বাংলাদেশের বিনির্মাণে যেহেতু সামনে নির্বাচন, আগামী নির্বাচনে সাধারণ মানুষ যেন তাদের প্রত্যাশা পূরণে অগ্রগতি দেখতে পায় সেই প্রত্যাশা কিন্তু জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানের যে ভিড়, সে ভিড় কিন্তু ক্রমশই বাড়ছে। বিশেষ করে আমরা দেখছি প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু এখানে ভিড় একেবারে প্রধান যে গেটটি রয়েছে সাভার স্মৃতিসৌধে, সেই গেট থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এখানে ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। যেন নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশাগুলো যেন অগ্রগতি হয় এবং সেটিকে কিন্তু সবচেয়ে বেশি ফোকাস করছে। আমরা একটু তরুণ প্রজন্ম অনেকে আছে, একটু তাদের সাথে কথা বলবো। এবারে বিজয়ের মাসে তাদের প্রত্যাশা কি থাকবে? এবারে বিজয় আপনাদের প্রত্যাশা কি? বিজয়ের মাসে আমাদের প্রত্যাশা বাঁচতে পারবে নিরাপত্তার সাথে, যেমনটা এখন আমরা দেখতেই পাচ্ছি যে নিরাপত্তার একটা অনেক বড় একটা সংকট চলে আসছে আমাদের দেশে, সেইটা আর থাকবে না, এটাই আমাদের প্রত্যাশা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে গণবিশ্ববিদ্যালয়ের যে সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। আমরা একটু যাব মাননীয় ভিসি মহোদয়ের কাছে, একটু জানতে চাইবো এবারের বিজয়ের 55 বছরে পা দিয়েছে, তো সেক্ষেত্রে নতুন বাংলাদেশে আপনাদের প্রত্যাশা কি? আমরা আশা করব যে আমাদের এই বাংলাদেশ, নতুন যে বাংলাদেশ আমরা পেলাম, সেখানে সবাই সহমর্মিতার সাথে বসবাস করব এবং সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠবে সেই আশা নিয়ে জুলাই আমরা জানি যে 24 যেটা ছিল আন্দোলন, সেটা সার্থক হবে। ধন্যবাদ আপনাকে। এইবারে যে বিজয় উদযাপনে বা কিংবা বিজয় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে আমরা দেখেছি শুধু যে বাংলাদেশের মানুষরা, বিভিন্ন অন্যান্য দেশের নাগরিকরাও কিন্তু বাংলাদেশের এই বিজয় উদযাপনে সামিল হয়েছেন এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এখানে অসংখ্য ভিন দেশি যারা আছেন তারা কিন্তু এই বিজয়কে স্মরণ করছেন এবং সেই বিজয়ের শুভেচ্ছা কিন্তু তারা জানাচ্ছেন। তো আসলে শহীদদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ 24-এর আত্মত্যাগ কিন্তু এই বাংলাদেশ কেন্দ্রিক ছিল,
বাংলাদেশকে বিনির্মাণের ক্ষেত্রে ছিল। 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধের সময় সেখানে 9 মাস যে রক্তক্ষয়ী যুদ্ধ, সেই যুদ্ধে যেমন পশ্চিম পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ নামক শব্দটি ছিনিয়ে এনেছিল, এই স্বাধীন বাংলাদেশ তৈরি করেছিল, সেই একই বাংলাদেশ যখন একেবারেই বৈষম্যের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়, তখন 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আরেকটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়। তো সেই বাংলাদেশ যেন কখনোই আসলে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সাধারণ মানুষের প্রত্যাশার কথা বলে, সেই দাবিগুলো নিয়েই কিন্তু এখানে সর্বসাধারণ এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং ফুল দিচ্ছেন, এবং ফুলের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এবং আগামী নির্বাচনকে ঘিরে যেন সাধারণ মানুষের যে দাবিগুলো সেগুলো উত্থাপিত হয়, সর্বসাধারণ মানুষ যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাস যেন সংরক্ষণ রাখা হয় এবং ইতিহাস যেন কখনো বিকৃত না হয়, সেই প্রত্যাশা কিন্তু এখানে আমরা দেখছি। একে একে এখানে সর্বসাধারণ যারা শ্রদ্ধা নিবেদন করছেন তারা প্রত্যাশা জানাচ্ছেন। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে আসলে সর্বসাধারণের যথেষ্ট ঢল রয়েছে, শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড়ও কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং এই ভিড় কিন্তু ক্রমশই বাড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে সর্বসাধারণ অসংখ্য ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং প্রত্যেকেই যে ফুলের বেদিতে যে ফুল দেওয়ার জন্য তারা যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জন্য দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে। তো এই ছিল সাভার স্মৃতিসৌধ থেকে আমার কাছে থাকা শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবর।